তো বন্ধুরা, বাংলা আবাস যোজনা নিয়ে বড় আপডেট। বর্তমানে কিন্তু আপনারা সবাই জানেন যে বর্তমানে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে। সেটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু বলেছিল। এবং শুধু 16,50,000 নয়, টোটাল 28,50,000 মানুষকে এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে যে টাকা কিন্তু প্রোভাইড করা হবে। এবার অনেকে বলবে যে 28,50,000 কোথা থেকে এলো। দেখুন, বর্তমানে এই যে 2025-এ যে 16,50,000 উপভোক্তা প্লাস 2024-এ যে 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা প্রোভাইড করা হয়েছিল, তাদেরও কিন্তু সেকেন্ড কিস্তির টাকা এই জানুয়ারি মাসে কিন্তু প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে জানুয়ারি মাসে টোটাল কিন্তু মিলে 28,50,000 মানুষ কিন্তু টাকা পেতে চলেছে এই 60,000 টাকা। কিন্তু প্রশ্নটা হলো, এবার আর মাত্র হাতে কয়েকটা দিন, কিন্তু এখনো পর্যন্ত বহু মানুষ টাকা পাওয়ার আগে যে 60,000 টাকা যে মেসেজটা সেটা কিন্তু এখনো মতো আসেনি। দেখুন, আপনাদের জানিয়ে দিই যে আগের বারে যে 12 লক্ষ উপভোক্তাকে টাকা কিন্তু প্রোভাইড করা হয়েছিল, তাদের কিন্তু টাকা দেওয়ার আগে একটি এসএমএস কিন্তু এসেছিলো। এইভাবে একটি এসএমএস এসেছিলো যে 1,20,000 টাকার মধ্যে যে প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, এরকম একটি এসএমএস কিন্তু পাঠানো হয়েছিল। তারপরে 60,000 টাকা ঢোকার পর তারপরে টাকার একটি এসএমএস কিন্তু এসেছিলো যে আপনার টাকা ঢুকে গেছে, এরকম একটি এসএমএস কিন্তু আসবে। ঠিক আছে, দুটো এসএমএস আসবে, কিন্তু এখনো মতো আর হাতে কয়েকটা দিন, কিন্তু এখনও পর্যন্ত কারোর মোবাইলে এই যে প্রথমে এসএমএসটা এখনও মতো অনেকের মোবাইল কিন্তু আসেনি। এবারে এটা কেন আসছে না? দেখুন, এই এসএমএসটা তাদের মোবাইলে পাঠানো হচ্ছে যাদের কিন্তু ফাইনাল লিস্টে যাদের কিন্তু নাম উঠে গেছে, তাদের কিন্তু এই এসএমএসটা পাঠানো হচ্ছে। এবার এটা আসতে দেরি হচ্ছে, এর কারণ হচ্ছে এখনও পর্যন্ত ফাইনাল লিস্ট বিভিন্ন জেলায় এখনও মতো জারিই করা হয়নি। তো সেক্ষেত্রে ফাইনাল লিস্ট না জারি হলে এসএমএসটা কীভাবে আসবে? এবার অনেকে বলতে পারে যে ফাইনাল লিস্ট জারি হতে এত সময় লাগছে কেন? কারণ দেখুন, এখন বর্তমানে যে 16 লক্ষর সঙ্গে 50,000 যে অ্যাড করেছে, তো সেগুলো কিন্তু ভেরিফিকেশান চলছে। ঠিক আছে, 16 লক্ষ প্লাস 50,000। তো সেই জন্য কিন্তু যে বিভিন্ন রকম ভেরিফিকেশানের জন্য ফাইনাল লিস্ট জারি হতে একটু সময় লাগছে। কারণ অনেকে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল, তাদের নামের লিস্ট কিন্তু ব্লকে ব্লকে কিন্তু পাঠানো হয়েছে। এবার সেই অনুযায়ী তাদের বাড়ি কিন্তু ভেরিফিকেশান কিন্তু করা হচ্ছে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তাদের নাম কিন্তু এই 16,50,000-এর মধ্যে অ্যাড করা হচ্ছে। এবং যারা কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গর যাদের কিন্তু বাড়িঘর ভেঙে গিয়েছিল, তাদেরও কিন্তু বহু মানুষকে এই 16,50,000-এর মধ্যে অ্যাড কিন্তু করা হচ্ছে। তো সেই জন্য তাদের নামটা ভেরিফিকেশান করে তাদের নামটা ফাইনাল লিস্টে তুলতে হবে, তারপরে কিন্তু ফাইনাল লিস্টটা জারি হবে। সেই জন্য একটু দেরি কিন্তু হচ্ছে। তবে আপনাদের বলে রাখি যে বর্তমানে ফাইনাল লিস্ট সব জেলায় যে বাকি রয়েছে এরকম কিন্তু নয়। কিছু কিছু জেলায় ইতিমধ্যে ফাইনাল লিস্ট কিন্তু জারি হয়ে গেছে এবং তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু জেলায় এখনও মতো ফাইনাল লিস্ট জারি হতে কিন্তু বাকি রয়েছে। এবার অনেকে প্রশ্ন জাগছে যে তাহলে ফাইনাল লিস্টটা জারি কবে হবে? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে টাকাটা দেওয়া শুরু হবে, কিন্তু সবাই যে প্রথম সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবে সেটা কিন্তু বলেনি, শুরু হবে বলেছে। তো যেসব জেলায় ইতিমধ্যে ফাইনাল লিস্ট জারি হয়ে গেছে সেসব জেলা কিন্তু আগে টাকা পাবে, এবং যেসব জেলায় এখনও মতো ফাইনাল লিস্ট জারি হয়নি সেসব জেলায় একটু পরে টাকা পাবে। তো সেক্ষেত্রে 2-5 দিন ওয়েট করুন, সমস্ত জেলায় কিন্তু ফাইনাল লিস্ট জারি হয়ে যাবে এবং সেখানে যাদের নাম থাকবে তাদের মোবাইলে কিন্তু এরকম একটি এসএমএস পাঠানো হবে। এবার অনেকে বলতে পারে যে আমার নামটা ফাইনাল লিস্টে উঠেছে কিনা, অথবা আমাদের জেলায় ফাইনাল লিস্ট জারি হয়েছে কিনা, সেটা আমি কীভাবে বুঝবো? দেখুন, আপনাদের এলাকায় বর্তমানে ফাইনাল লিস্ট বা আপনাদের জেলায় বর্তমানে ফাইনাল লিস্ট যে প্রকাশ হয়েছে কিনা সেটা আপনি চেক করতে হলে হয় আপনাকে ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিসে কিন্তু যেতে হবে, অথবা যদি আপনি কোথাও যেতে না চান সেক্ষেত্রে আপনি কিন্তু একটু ওয়েট করতে হবে। কারণ যাদের কিন্তু ফাইনাল লিস্টে নাম উঠে যাবে তাদের মোবাইলে এরকম একটি এসএমএস কিন্তু পাঠানো হবে যে 1,20,000 টাকার মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকাটা আপনার কিছুদিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে, এরকম একটি এসএমএস কিন্তু পাঠানো হবে। তো সেক্ষেত্রে এই এসএমএসটা আসা মানে আপনি বুঝতে পারবেন যে ব্যাস আপনার কাজ কমপ্লিট, আপনার ফাইনাল লিস্টের নাম উঠে গেছে, কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে চলেছে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি ক্লিয়ার? এবার দেখুন, মুখ্যমন্ত্রী যে বলেছিল যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে, প্রথম সপ্তাহে যে টাকা সবার ঢুকে যাবে এরকম কিন্তু নয়, দেওয়াটা শুরু হবে। তারপর এবার সবার যে একসঙ্গে ঢুকবে এরকম নয়। যেসব জেলায় ইতিমধ্যে ফাইনাল লিস্ট জারি হয়ে গেছে এবং সঙ্গে অ্যাকাউন্ট ভেরিফিকেশান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে তাদের বর্তমান টাকাটা কিন্তু আগে ছাড়া হবে। যেসব জেলায় ফাইনালি জারি হয়ে গেছে এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশান সব কিছু কমপ্লিট হয়ে গেছে সেসব জেলায় কিন্তু টাকাটা আগে ছাড়া হবে। এবার যেসব জেলায় এখনও তো ফাইনাল লিস্টই জারি হয়নি, তো তাদের কিন্তু ফাইনালি জারি হওয়ার পর ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপর টাকা ছাড়া হবে।
তো সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু সব জেলায় কিন্তু টাকা ঢুকতে শুরু করবে, ঠিক আছে। এবার আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল তাদের নামও কিন্তু এর মধ্যে অ্যাড করা হচ্ছে, তাদের নতুন নামের লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এবং তাদের ফোন করে কিন্তু তাদের বাড়ি ভেরিফিকেশনের জন্য কিন্তু আসছে অফিসার। এবার সেখানে অনেকে কমেন্ট করেছিল যে আমি কল করেছিলাম কিন্তু আমাকে এখন পর্যন্ত ফোন করেনি। দেখুন, প্রতিটা ব্লকে ব্লকে কিন্তু লিস্ট পাঠানো হয়েছে। এবার সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে অবশ্যই কিছুদিন ওয়েট করুন, আপনার যে মোবাইল কিন্তু কল আসবে, কল এসে কিন্তু আপনার বাড়ি কিন্তু ভেরিফিকেশনের জন্য আসবে। তাও যদি আপনি দেখতে চান যে সেই লিস্টে আপনার নামটা রয়েছে কি না সেটা যদি দেখতে চান, তো সেক্ষেত্রে আপনি কিন্তু পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে কিন্তু ভিজিট করতে পারেন। সেখানে তাদেরকে বললে যে বর্তমানে যে যারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিল তাদের লিস্ট যে প্রকাশ হয়েছে, ঠিক আছে, এবার সেই লিস্টে আমার নামটা রয়েছে কিনা একটু চেক করে বলুন। এবার তারা যদি বলে দেয় তো খুব ভালো, তারা কিন্তু বলে দেবে। অথবা একটু ওয়েট করুন, আপনার মোবাইল কিন্তু কল আসবে। আর যারা যারা কিন্তু কল করেছিল সরাসরি মুখ্যমন্ত্রীকে তাদের কিন্তু লিস্ট জারি করা হয়েছে। সেই লিস্ট অনুযায়ী সবার বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে। এবার যাদের সব কিছু ঠিকঠাক রয়েছে তাদের নামটা কিন্তু সরাসরি ফাইনাল লিস্টে কিন্তু তুলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং যাদের কিন্তু বর্তমানে যে ফাইনাল লিস্টের নামটা উঠে যাচ্ছে, ঠিক আছে, তাদের কিন্তু মোবাইলে একটি করে এসএমএস পাঠানো হচ্ছে। এই রকম এসএমএস কিন্তু পাঠানো হচ্ছে যে কিছুদিনের মধ্যে যে প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা আপনি পেয়ে যাবেন, এরকম মধ্যে এসএমএস কিন্তু পাঠানো হচ্ছে। এবার এই এসএমএসটা হচ্ছে মেন এসএমএস। এই এসএমএসটা আপনার মোবাইলে আসা মানে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সব কিছু কাজ কমপ্লিট, আপনার সব কিছু কাজ ঠিকঠাক হয়ে গেছে। ব্যাস একটু ওয়েট করুন, আপনার যে প্রথম কিস্তির টাকাটা কিন্তু খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। তারপর টাকা ঢোকার পর আরেকটি এসএমএস পাবেন যে আপনার টাকা ঢুকে গেছে, এরকম একটি এসএমএস কিন্তু আসবে। আচ্ছা, এর সঙ্গে কিন্তু যে 2024-এ যে 12 লক্ষ উপভোক্তাকে যে প্রথম কিস্তির টাকাটা দেওয়া হয়েছিল 60,000 টাকা, তাদের সেকেন্ড কিস্তির টাকাও এই যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু দেওয়া শুরু হবে। 2026-এ জানুয়ারি মাসের যে প্রথম সপ্তাহ থেকে তাদের কিন্তু টাকা দেওয়া হবে সেকেন্ড কিস্তির টাকাটা, ঠিক আছে। অর্থাৎ মোটামুটি যে বুঝতে পারছেন যে 16,50,000 মানুষকে প্রথম কিস্তির টাকা প্লাস যে 2024-এ 12 লক্ষ উপভোক্তার সেকেন্ড কিস্তি যে 60,000 টাকাটা সেটাও কিন্তু এই মাসে প্রোভাইড করা হবে, ঠিক আছে। বোঝা গেল বিষয়টি। তাহলে টোটাল কিন্তু 28,50,000 মানুষকে এই 2026-এ জানুয়ারি মাসে প্রথম সপ্তাহ থেকে টাকা কিন্তু দেওয়া শুরু হবে, ঠিক আছে। এরপর কিন্তু আপনাদের মোটামুটি কোনো চিন্তা করার দরকার নেই যে অনেকে বলছে ফাইনাল লিস্ট কবে বেরোবে, কবে আমার নাম উঠবে, এই সব চিন্তা করার কোনো দরকার নেই। যদি আপনার নামটা ফাইনাল লিস্টে উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে এরকম কিন্তু এসএমএস কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে কোথাও লিস্ট দেখতে হবে না, কোথাও যেতে হবে না, একটু ওয়েট করুন। যদি আপনার নামটা ফাইনাল লিস্টে উঠে যায় সেক্ষেত্রে এরকম একটি এসএমএস কিন্তু আসবে। তারপরে কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তি যে 60,000 টাকাটা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে। তো এটা ছিল মোটামুটি বাংলা আবাস যোজনার টোটাল আপডেট আপনাদের বলে দিলাম যে বর্তমানে বাংলা আবাস যোজনা নিয়ে বর্তমানে কী চলছে বা এই নতুন আপডেটে কী সেটা আপনাদের জানিয়ে দিলাম এই ভিডিওতে, ঠিক আছে। এবার যদি এটা নিয়ে কোনো রকম যদি আপনার কোয়েশ্চেন থেকে অথবা আপনার মোবাইলে এরকম এসএমএস এসেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।